আমরা তো বাড়িঘরে ছোঁয়াতে আমরা এঙ্গে সারাই নাকি? আমি তো বিলা সবসময় ভাল লাগে না। এখন মোর নাম হইল মোহাম্মদ সার্জিস আলম। নামটা একটু কঠিন, এরকম নাম মনে আগত শুনেননি নাকি? আমরা তো একটা আন্দোলনের পরে একটা কিন্তু রাজনৈতিক দল করছি, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি আমার দল। তো এখন নির্বাচনের সময় আমরা 11টা দল মিলে একটা জোট করছি। জামাত ইসলাম আছে না, দাঁড়িপাল্লা, জামাত ইসলাম, তারপরে আমার এনসিপি, তারপরে ওই যে চরমনাই পীর সাহেবের দল আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ওইটা, তারপরে আমার যে শফিউল আলম প্রধান ছিল পঞ্চগড়ের, হ্যাঁ জাটপা, এইরকম 11টা দল মিলে আমরা একটা জোট করছি। এই 11টা দলের পক্ষ থেকে এই পঞ্চগড় 1 আসনত মোক প্রার্থী হিসাবে দিছে আলহামদুলিল্লাহ। তো এখন 11টা দল মিলে যখন দিছে, আমার কিন্তু এই পঞ্চগড় 1 আসনত একটা মার্কা রইবে, এটা হইল শাপলা কলি। 1 আসনত দাঁড়িপাল্লাও রইবেনি, শাপলা কলিটাই দাঁড়িপাল্লা, অন্য কোনো 11টা দলের মার্কা রইবেনি, আমার শাপলা কলিটাই হইল মার্কা। এবং জামায়াত ইসলামের জেলা আছে আমার ভাই বোন সবাই শাপলা কলিতে ভোট দিবে। তো এখন উমরা তো 11টা দল মিলে আমার উপর আস্থা রাখছে। এখন নি বাড়িকার ছোয়াটা বাড়ির কিছু কথা কইবা হইছু। এতদিন ধরে আমার কিন্তু যেই দললা বাংলাদেশের ক্ষমতা তৈছিল, এই 54 বছর ধরে বাংলাদেশটার কিন্তু সিস্টেমলার যে পরিবর্তন, এই পরিবর্তনটা কিন্তু করবা পারেনি। তোমরা দেখো এলাও চাঁদাবাজি হচ্ছে, এলাও বিভিন্ন জায়গায় দখল চলছে, এলাও টাকা ছাড়া কাজ হয় না, এলাও এরকম আছে বিভিন্ন জন মাদকের ব্যবসা করছে, ফের উপর বড় বড় নেতাগিরিও করছে। এবং এইরকম অনেক লোকজন আছে যেই লোকজন জনগণের একটা সুবিধা সরকারের পক্ষ থেকে মনে করো হচ্ছে একটা টিউবওয়েল, মনে করো একটা হচ্ছে ঘর, ওইটার টানেও একটা নেতালার টাকা দিবা লাগছে তারপরে ঘরটা পাচ্ছে। তাহলে কোন লোকটা ঘর নেয়, যাই লোকটার একটা ভালো ঘর নাই, অবস্থা খারাপ, ওই লোকটার লুকুও যে টাকা খাচ্ছে ওই লোকটার কি কোনোদিন নেতা হওয়া উচিত? যে লোকের পেটত একটা অসহায় লোকের টাকা যায় ও তো কোনোদিন নেতা হওয়া পারে না। এইরকম করেই কিন্তু আমার এই এত বছর ধরে হয়ে চলে ইচ্ছে। তো এবার ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার মতো তরুণলার উপরে আস্থা রাখে এনে দল্লা মুখ এই জায়গাতে এটা দিছে 11টা দল।